হ্যালো অ্যাসপিরেন্টস, বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। চলো দেখে নেওয়া যাক এক এক করে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকের আমাদের প্রথম প্রশ্ন আছে, রিসেন্টলি ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ লঞ্চড দ্য ব্যাঙ্ক ইন আ বক্স টেকনোলজি প্ল্যাটফর্ম প্রাইমারিলি এইমড অ্যাট মডার্নাইজিং হুইচ অফ দ্য ফলোয়িং। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যাঙ্ক ইন বক্স প্রযুক্তি প্ল্যাটফর্মের সূচনা করেছেন, যা মূলত নিচের কোনটির আধুনিকরণের লক্ষ্যে চালু হয়েছে? আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কস, রিজিওনাল রুরাল ব্যাঙ্ক, পেমেন্ট ব্যাঙ্ক, স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক নাকি ফরেন ব্যাঙ্ক? কারেক্ট আনসার কী হয়ে যাচ্ছে? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশান এ, আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ক। ব্যাঙ্ক ইন বক্স একটি সমন্বিত প্রযুক্তি প্ল্যাটফর্ম যা শেয়ার্ড ব্যাংকিং ও ডিজিটাল পরিকাঠামোর মাধ্যমে ইউসিবি এর আধুনিকরণ করে। ইউসিবি বলতে আরবান কোঅপারেটিভ ব্যাংকের আধুনিকরণ করবে। এতে কোর ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, ক্লাউড পরিকল্পনা মানে পরিকাঠামো, ঋণ প্রদান এগুলো এআই ভিত্তিক হবে এবং জালিয়াতি রোধ করা যাবে বলে মনে করা হচ্ছে। পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন 2 নাম্বার। রিসেন্টলি দ্য লোকসভা পাসড দ্য ট্রাইব্যুনাল রিফর্ম বিল 2026 দ্যাট প্রপোজেস দ্য এস্টাবলিশমেন্ট অফ হুইচ বডি ফর ওভারসিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ন্যাশনাল ট্রাইব্যুনাল। সম্প্রতি লোকসভায় পাশ হওয়া ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026-এ জাতীয় ট্রাইব্যুনালগুলির প্রশাসন তদারকির জন্য কোন সংস্থা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে? ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিল, ন্যাশনাল ট্রাইব্যুনালস কমিশন, সেন্ট্রাল ট্রাইব্যুনাল অথরিটি, ন্যাশনাল এডুকেশন কমিশন, ইন্ডিয়ান ট্রাইব্যুনাল কাউন্সিল। কারেক্ট আনসার কী হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি, National Tribunal Commission. Lok Sabha passed the Tribunal Reform Bill 2026 on 10th August 2026 during the monsoon session. এই বিলে ট্রাইব্যুনালগুলি নির্বাচন, কার্যকারিতা ও প্রশাসন তদারকির জন্য স্বাধীন জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই কমিশনে থাকবে 5 জন সদস্য, একজন চেয়ারপারসন, 2 জন বিচার বিভাগীয় আর 2 জন প্রযুক্তিগত সদস্য। টোটাল 5 জন থাকবে, একজন চেয়ারপারসন, 2 জন জুডিশিয়াল মেম্বার আর 2 জন টেকনিক্যাল মেম্বার। নেক্সট প্রশ্ন 3 নাম্বার। হোয়াট ইজ দ্য নেম অফ রিসেন্টলি লঞ্চড ডিজিটাল প্ল্যাটফর্ম ডেজিগনেটেড টু integrate more than 60 maritime services under a unified digital ecosystem? সম্প্রতি চালু হওয়া কোন ডিজিটাল প্ল্যাটফর্মটি 60টিরও বেশি সামুদ্রিক পরিষেবাকে একটি একীভূত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার জন্য তৈরি করা হয়েছে? সাগর সেতু, ই নাভিক, ই সমুদ্র, সাগর আঙ্কলন নাকি ম্যারিটাইম ইন্ডিয়া পোর্টাল? কারেক্ট আনসার কী হয়ে যাবে? 60টা ম্যারিটাইম সার্ভিসকে একটাই ইউনিফাইড ডিজিটাল ইকোসিস্টেমে আনা হচ্ছে কোন প্ল্যাটফর্মের মাধ্যমে? ই সমুদ্র, এই প্ল্যাটফর্মটার মাধ্যমে। ই সমুদ্র হলো শিপিং ডিরেক্টর জেনারেল অফ শিপিং এর আন্ডারে একটা ক্লাউড ভিত্তিক প্ল্যাটফর্ম। এটি 60টিরও বেশি সামুদ্রিক পরিষেবাকে একত্রিত করছে। এর প্রথম পর্যায়ে 2025 সালের 7ই আগস্ট চালু করেছিল কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। ঠিক আছে, ই সমুদ্র প্ল্যাটফর্মটার নাম। 4 নাম্বার। অ্যাকর্ডিং টু দ্য 16th এশিয়াটিক লায়ন পপুলেশন এস্টিমেশন, হোয়াট ওয়াজ দ্য এস্টিমেটেড পপুলেশন অফ এশিয়াটিক লায়ন ইন ইন্ডিয়া 2025? 16তম এশিয়াটিক সিংহ জনসংখ্যা গণনা অনুযায়ী 2025 সালের ভারতে এশিয়াটিক সিংহের আনুমানিক সংখ্যা কত ছিল? 674, 756, 891,
923 নাকি 1021? 16তম এশিয়াটিক লায়ন জনসংখ্যা গণনা অনুযায়ী 2025 সালে ভারতে এশিয়াটিক লায়নের সংখ্যা ছিল 891। ঠিক আছে, 891, যেটা 2020-তে ছিল 674। 2005 বছরের মধ্যে অনেকটাই বাঘের সংখ্যা বেড়েছে, আমরা প্রায় বাঘ বলছি, লায়নের সংখ্যা বেড়েছে। টোটাল বৃদ্ধির হার যদি আমরা দেখি তাহলে 32.2% বৃদ্ধি হয়েছে গুজরাটে। চলো নেক্সট কোয়েশ্চেন, 5 নাম্বার। The proposed change in the name of Kerala to Keralam is being carried out under which article of Indian Constitution? কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করার প্রস্তাব ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে করা হয়েছে? আর্টিকেল 4, আর্টিকেল 1, আর্টিকেল 5, আর্টিকেল 3 নাকি আর্টিকেল 2? স্টেটের নাম পরিবর্তন এটা আর্টিকেল 3 অনুযায়ী হয়। অল্টারেশন অফ দ্য নেম অফ এনি স্টেট, তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন আমরা পলিটি পড়েছিলাম, পলিটিতে আর্টিকেল 3-তে বলা হয়েছিল কোনো স্টেটের নাম চেঞ্জ করা আর্টিকেল 3 এর মাধ্যমে করা যায়। ঠিক আছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-এর 24শে ফেব্রুয়ারি এটা অনুমোদন করে। চলো নেক্সট। In August 2026, India gifted 5 young birds to United Nations office at Geneva, reviving a tradition dating back to 1981. Which birds were gifted? 2026 সালে অগস্টে ভারত জেনেভায় জাতিসংঘ কার্যালয়কে 5টি শাবক পাখি উপহার দিয়েছে। 1981 সাল থেকে চলে আসা একটি ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা হয়েছে। কোন পাখি উপহার দেওয়া হয়েছে? পিকক, ফ্লেমিঙ্গো, ক্রেন, হর্নবিল নাকি পেলিকান? ময়ূর, ফ্লেমিঙ্গো, সারস, ধনেশ পাখি নাকি পেলিকান? কারেক্ট আনসার হয়ে যাবে পিকক। ইন্ডিয়া 5টা নতুন পিকক শাবক গিফট করেছে ইউএন অফিসে, জেনেভার ইউএন অফিসে। যেহেতু ভারতীয় ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি, ওই কারণে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ সং হ্যাজ বিন ডেজিগনেটেড টু বি সাং ফার্স্ট at all official events in Tamil Nadu following a unanimous assembly resolution in August 2026? 2026 সালে অগস্টে বিধানসভায় সর্বসম্মত প্রস্তাবের পর তামিলনাড়ুর সকল সরকারি অনুষ্ঠানে প্রথমে গাওয়ার জন্য কোন গানকে নির্ধারণ করা হয়েছে? বন্দে মাতরম নাকি তামিল থাই ভাজতু নাকি জনগণমনা নাকি সেমোজি তামিল নাকি তামিল ভারতা? কারেক্ট আনসার কী হয়ে যাবে? তামিল থাই ভস্তু, তামিল থাই বস্তু। এই গানটা প্রত্যেকটা তামিলনাড়ু বিধানসভা এটা ঠিক করেছে যে প্রত্যেকটা সরকারি অনুষ্ঠানে সবার প্রথমে এই গানটা গাওয়া হবে, তামিল থাই বস্তু। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 8 নাম্বার। Which Indian physicist was recently named a recipient of 2026 Dirac Medal by Abdus Salam International Center for Theoretical Physics? ফিজিক্সের সর্বোচ্চ সম্মান ডিরাক মেডেল কোন ভারতীয় ফিজিসিস্ট পাচ্ছে? দীপক ধর, অশোক সেন, উমেশ ওয়াঘমারে, অজয় সুদ নাকি থানু পদ্মনাভন? কারেক্ট আনসার কী হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে দীপক ধর। দীপক ধর এই ডিরাক মেডেল পুরস্কারটি পাচ্ছে। ঠিক আছে, শেয়ার করছে বার্নার্ড ডেরিডা, মার্ক মেজার্ড আর হায়াম সম্পোলিস্কির সাথে। ঠিক আছে, 4জন মিলে ডিরাক মেডেল পুরস্কারটি পাচ্ছে, যেটা ফিজিক্সের ওয়ান অফ দ্য হায়েস্ট সম্মান গোটা পৃথিবী জুড়ে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, 9 নাম্বার। হুইচ পুলিশ ফোর্স রিসেন্টলি রিসিভড দ্য প্রেসিডেন্টস কালার
also known as Nishan, becoming 18th state or union territory police force to receive the honor. সম্প্রতি কোন পুলিশ বাহিনী রাষ্ট্রপতির নিশান পুরস্কার লাভ করছে? প্রেসিডেন্টস কালার। 18তম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে কোন পুলিশ বাহিনী এই পুরস্কারটি পাচ্ছে? গোয়া পুলিশ, চণ্ডীগড় পুলিশ, দিল্লি পুলিশ, পন্ডিচেরি পুলিশ নাকি কেরালা পুলিশ? কারেক্ট আনসার হয়ে যাবে পন্ডিচেরি পুলিশ। পন্ডিচেরি পুলিশ received the President's Color on 9th August 2026 and become the 18th state UT force in India to receive the honor. আজকের আমাদের শেষ প্রশ্ন, which country along with Australia is leading exercise Talisman Savre 2027 in which India also participating? অস্ট্রেলিয়ার সাথে কোন যৌথ এক্সারসাইজ, অস্ট্রেলিয়ার সাথে কোন দেশ যৌথ এক্সারসাইজ ট্যালিসম্যান সেভার 2027-এ নেতৃত্ব দিচ্ছে, যাতে ভারতও অংশগ্রহণ করছে? জাপান, সৌদি, ফ্রান্স, ইউএস নাকি কানাডা? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশান ডি, ইউএস। Exercise Talisman Sabre 2027 is scheduled for 9 to 22 August 2027, planned as its largest and most ambitious edition. এই ছিল হচ্ছে আজকের আমাদের গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরও নতুন কিছু প্রশ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটিকে তোমরা লাইক করো, শেয়ার করো, আর বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।